ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি বাঁধাকপি ভাজা। বাঁধাকপির অনেক রেসিপি হয়, তবে সবই কিন্তু একই রকম নয়। একটু আলাদা টেকনিকে, একটু আলাদাভাবে বিভিন্ন রকম রান্না করা যায়। আমি বাড়িতে বাঁধাকপি ভাজা কিভাবে খাই চলুন দেখাচ্ছি। প্রথমে দেখুন, একটা বড় আস্ত বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা আজকে পুরোটাই রান্না করব, কারণ সকালে রুটির সাথে লাগবে, আবার দুপুরে ভাতের সাথে। সেই জন্য একসাথে পুরোটাই রান্না করতে হবে। দেখুন, বাঁধাকপিগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার ভালো করে জলে ধুয়ে নেব। ধুয়ে এবার বাঁধাকপিগুলো তুলে নিলাম। কড়াইয়ে সাদা তেল নিয়েছি, যেহেতু ভাজা সাদা তেলেই করব। 3-4টে লাল লঙ্কা, এটা কাঁচা লাল লঙ্কা, আর পেঁয়াজ আর রসুন একসাথে দেওয়া আছে। পেঁয়াজ রসুন লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে কিছুটা ছোটো ছোটো করে কেটে রাখা আলু দিলাম। আপনারা হয়তো দেখলে খেয়াল করবেন, আমার বেশিরভাগ রান্নাতেই আলু থাকে, কারণ আমার মেয়ে সব সময় বলে আলু নেই। সেই জন্য ওর ইচ্ছের জন্যই আমি কিন্তু আলু দিই তরকারিতে। এবার বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, সামান্য লবণ টেস্ট মতো, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো। আর কোনো মশলাই ব্যবহার করতে হবে না। একটু হলুদ জিরে দিয়ে এই বাঁধাকপি ভাজা করে দেখবেন, খুব সুন্দর হয়। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেব এমন, তারপরে আমি ফ্লেমটাকে কিন্তু আস্তেই করে রেখেছিলাম। তাহলে বাঁধাকপি কিছুটা একদম নরম হয়ে গেছে, আর জলও বেরিয়ে এসছে। এইভাবে বাঁধাকপির জলগুলো যখন শুকিয়ে যাবে, আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে বাঁধাকপির জল একদম শুকিয়ে নিয়েছি। এবার কিন্তু ভাজবো, কারণ বাঁধাকপিটাকে নরম করে নেওয়া প্রয়োজন। আর ভাজাটা কিন্তু এরকম সাদা সাদা হবে না, ভাজাটা একটু লাল লাল করব। আর আমার ভাজার জন্য এই লোহার কড়াইটা আমি সবসময় ব্যবহার করি, তাতে কি হয়, লেগে যায় না। আপনি যদি অন্য কোনো কড়াইয়ে দেখবেন, ভাজতে গেলে অনেক সময় সবজি লেগে যায়। এই জন্য আমি সবসময় এই কড়াইটা কোনো দিন তরকারি করি না, সবসময় ভাজাভুজি করি। এইভাবে এবার ফ্লেমটা হাই করে আমি শুধু ভেজে যাব। তাতে কি হবে, একদম দেখুন লাল লাল, দেখলেই বুঝতে পারবেন লাল লাল করে ভাজা হয়ে গেল। এটাকে বাঁধাকপি ভাজা বলে। আমরা যদি ভাবি তরকারির মতো করলে সেটাও ভাজা হয়, একদমই নয়। ভাজাটা ভাজার মতো করতে হবে, তাহলে খেতেও টেস্ট হবে এবং প্রতিদিন আলাদা আলাদা টেস্ট পাওয়া যাবে রান্নার। এইভাবে ভাজা করে নামিয়ে নিলাম। সকালবেলায় গরম গরম ভাতে বাঁধাকপি ভাজা আর মুগ ডাল, খুব সুন্দর লাগছিল খেতে। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রতিদিন একটা একটা মজাদার রান্না আপনারা দেখতে পাবেন। জাস্ট অল্প একটু ভাত, বাঁধাকপি ভাজা। থ্যাংক ইউ।